এভরিওয়ান আসসালামু আলাইকুম। ধরুন আপনার কাছে এরকম একটা জন্ম নিবন্ধন রয়েছে। আপনি জানেন না এই জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে কিনা এবং কি এটা অনলাইন ভেরিফাইড কিনা। তো আপনি কিভাবে জানবেন এই জন্ম নিবন্ধনটা অনলাইন ভেরিফাইড কিনা এবং কি অনলাইনে রয়েছে কিনা, কিভাবে চেক করবেন? চলুন আপনাদেরকে দেখাই। তার আগে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার জন্য আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। তো আমার সাজেস্ট থাকবে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ বারে লিখবেন bars.gov.bd। তো আমি লেখাটাও স্ক্রিনে দেখাচ্ছি। তো লেখার পরে আপনি এখানে ক্লিক করে দিবেন। তো আপনাদের সামনে এরকম একটা সাইট শো করবে। তো আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটুকু আমার ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে প্রবেশ করতে পারেন। তো আপনার উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট মেনু রয়েছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। করার পরে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন। তো আপনারা যদি জন্ম নিবন্ধনের উপরে একটু ট্যাপ করে ধরে রাখেন তো এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এটা সরার জন্য আউটসাইডে ক্লিক করে দিবেন। করার পরে মাঝখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ শো করবে। তো এখানে দেখাচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনারা কি করবেন, এই জায়গায় আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ দিতে হবে। তো প্রথমে কি করবেন, আপনার জন্ম বছরটা দিয়ে দিবেন। তারপরে কি করবেন, আপনার মাসটা এবং কি তারপরে তারিখটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা রয়েছে। তো এখানে লেখা আছে 56 - 15। তো আপনার বিভিন্ন যোগ বিয়োগ যেরকমই থাকুক আপনারা কি করবেন, উত্তরটা নিচে আনসার বক্সে লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। করার পরে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা শো করবে। যদি জন্ম নিবন্ধনটা অনলাইনে থাকে তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা এখানে শো করবে। আর যদি না থাকে, অনলাইনে জন্ম নিবন্ধন না থাকে তাহলে কিন্তু নট ফাউন্ড দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জন্ম নিবন্ধনটা দেখাচ্ছে, আমার নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম সকল কিছু দেখাচ্ছে। তো আপনার যদি জন্ম নিবন্ধনটা ইংরেজিও করা থাকে তাহলে কিন্তু পাশাপাশি ইংরেজিতেও দেখাবে। তো আপনি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনারা উপরে 4 ডট মেনুতে ক্লিক করে দিবেন। করার পরে শেয়ার নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। করার পরে যদি আপনার প্রিন্টার থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি প্রিন্ট দিয়ে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে আবারও আপনারা 4 ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন রয়েছে তীরের মতো, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আমার এখানে ডাউনলোড এগেইন দেখাচ্ছে, যেহেতু আমি আরও কয়েকবার এটা ডাউনলোড করেছি তার জন্য ডাউনলোড এগেইন দেখাচ্ছে। তো আপনারা যদি কোনো সময় ডাউনলোড করে না থাকেন তাহলে কিন্তু শুধু ডাউনলোড দেখাবে। তো আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো আমি ডাউনলোড এগেইনে ক্লিক করে দিচ্ছি। করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আপনি কই পাবেন? তো তার জন্য আমি এখান থেকে একটু বের হয়ে যাই। তো আমি এখান থেকে একেবারে বের হয়ে গেছি। তো যাওয়ার পরে এই হোম পেজে দেখতে পাচ্ছেন, আপনি যদি অফলাইনে থাকেন তাহলে আপনারা এই 4 ডট মেনুতে ক্লিক করে দিবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। তো আপনারা এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। করার পরে একটু আগে আমি যে ডেট অফ বার্থটা জন্ম নিবন্ধনটা ডাউনলোড করেছি সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি এটা এখানে ক্লিক করে দিই, করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু আমার জন্ম নিবন্ধনটা দেখাচ্ছে। আপনি যদি অফলাইনে থাকে, আপনার যদি ইন্টারনেটও না থাকে তাহলে কিন্তু আপনি ডাউনলোড করার পরে এভাবে দেখতে পারেন। তো আপনি আরেকটু সুবিধার জন্য আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আশা করি বুঝাতে পেরেছি কিভাবে আপনি জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা চেক করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। তো এভরিওয়ান, ভিডিওটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, বিন্দু পরিমাণ উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আমরা হাজির হব নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।